মাননীয় সভা সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট নক্ষত্র সাদৃশ্য উলামায়ে আহলে সুন্নাত ওয়া জামাআত, শ্রদ্ধেয় আগত মুসলিম সমাজ, শ্রদ্ধাঞ্চিলা পর্দানাসীন মাতা ও ভগ্নীগণ, আজ এখানে অনুষ্ঠিত হতে চলেছে সুন্নি হানাফি তাহাফুজে ইমান কনফারেন্স সম্মেলন, সমমিলন। বহুজনের উপস্থিতি যেখানে হয়, বহু জ্ঞানী গুণীদের উপস্থিতিতে যে অনুষ্ঠান হয় সেটাই হয় সম্মেলন। এখানে জালসার মঞ্চ নয়, উলামায়ে কেরাম ইচ্ছা মতো যার যেমন মন চাইবে সে তেমন বক্তব্য রাখবে, এটা কিন্তু সে মঞ্চ নয়। এখানে যোগ্য বিজ্ঞ ফাকিহ, ফিকহ শাস্ত্রবিদ, মুফাসসিরে কুরআন, যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম কে আমন্ত্রণ করা হয়েছে। তিনারা বিষয় ভিত্তিক সংক্ষিপ্তকরণে আলোচনা রাখবেন। আমিও আমন্ত্রিত হয়ে ইসলামপুর থেকে এসেছি। আমার বিষয় যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের ওপরেই আমি খুব স্বল্প সময়ের জন্য টু দি পয়েন্ট কয়েকটি কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কি দরকার, সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আজ হতে বিগত 1400 বৎসর পূর্বে বিশ্বের শান্তির দূত, সাম্যের প্রতীক, বিশ্ব মানবতার সর্ব উচ্চাসীন সর্বোচ্চ সম্মানের অধিকারী নবী পাক পবিত্র জুবানে মদিনার মাটিতে ঘোষণা করেছেন, জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি দরুদ শরীফ পড়ে। এটা অস্থায়ী জান্নাতের বাগান। এ সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। টু দি পয়েন্ট আমার বিষয়ের উপরে আলোচনা আরম্ভ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবান সে গাল পাগ নামে
মোহাম্মদ হরদম জবান সেনেগাল শাভিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইলা আখিরিল আয়াহ। সুম্মা ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহিল কারীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হারানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া নবিয়াল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহু রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, মহান স্রষ্টার চরম পরম প্রশংসা করত। সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, বদরিসের সংবাদবাহক, বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বিজ্ঞাপন দ্বারা জেনেছেন, বিজ্ঞাপনে প্রচার প্রসার হয়েছে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আমার একটি বিষয় বলা হয়েছে, এই বিষয়ের উপরে আলোচনা রাখতে হবে। পবিত্র কোরআন শরীফ 30 পারা 114টি সূরা দিয়ে গাথা, 3,23,740টি অক্ষরে ভরা কোরআন, নির্ভুল নির্ভেজাল কোরআন। পবিত্র কোরআন শরীফ 3য় পারা সূরা আল বাকারা আয়াত নাম্বার 275। আল্লাহু রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে, সৃষ্টি জগৎকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ওই মহান আল্লাহ যিনি বৈধ করেছেন, হালাল করেছেন ব্যবসাকে, আর হারাম করেছেন সুদকে। ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা করা সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর নবী পাক পর্যন্ত যত নবীগণ পৃথিবীর মাটিতে এসেছেন, কম বেশি প্রায় নবীগণ চলার পথে তিনারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন। বিভিন্ন নবীগণ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন। নবী পাকদের পর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা
হযরতে আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারা সকলেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। মানুষের জন্য সর্বোত্তম কাজ ব্যবসা করা। ইসলামে তিনটি জিনিস নিকৃষ্ট হালাল। হালাল আবগাজুল হালাল, নিকৃষ্ট হালাল। এক নাম্বার হচ্ছে তালাক দেওয়া, বউকে স্ত্রীকে কারণে অকারণে তালাক দেওয়া, এটা হচ্ছে হালাল কিন্তু নিকৃষ্ট হালাল। দ্বিতীয় নাম্বার হালাল হচ্ছে ভিক্ষা করা, কিন্তু নিকৃষ্ট হালাল। তৃতীয় নাম্বার হালাল হচ্ছে অনেক জায়গাতে যুক্ত হালাল, কিন্তু কাজটা থেকে বিরত থাকা ভালো। প্রতিনিয়ত কসয়ের কাজে যুক্ত থাকা। ব্যবসা, বহু ব্যবসা আছে, ব্যবসাতে বরকত বেশি। ব্যবসাতে ব্যবসাকারীর ওপরে আল্লাহর খাস রহমত বেশি বর্ষণ হয়। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য, ইমানদারের জন্য ব্যবসাকে হালাল করেছেন। হালাল ব্যবসা করা এটা নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কিরামদের সুন্নাত, আউলিয়ায়ে কিরামদের সুন্নাত, তাবেঈনদের সুন্নাত, আউলিয়ায়ে কিরামদের সুন্নাত, বহু বুজুর্গ ব্যক্তিদের সুন্নাত হচ্ছে ব্যবসা করা। এই আয়াতের দুটো অংশ বিশেষ। এক নাম্বার ব্যবসা, দুই নাম্বার সুদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু ভালো করে বুঝবেন। না বুঝে হু হু করা আর বুঝে হু হু করা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি চেষ্টা করব আপনাকে বোঝানো, আপনিও চেষ্টা করবেন আমার কথাটা বুঝার। না বুঝে আমরা যদি শুনেই চলে যাই, বুঝতে না পারি, ভুল অর্থ প্রকাশ পাবে। ভুল অর্থ প্রকাশ পেলে সমাজের সুশৃঙ্খল পরিবেশ ধ্বংস হবে, বিশৃঙ্খলা পরিবেশ সমাজে তৈরি হবে। আল্লাহ পাক বলেছেন এক নাম্বার আয়াতের মধ্যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ, এক নাম্বার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আর দুই নাম্বার হচ্ছে ওয়াহাররামা রিবা, আল্লাহ পাক তোমাদের জন্য সুদকে হারাম করেছেন। এবার আসি সুদ। সুদ শব্দটি, সুদ বাক্যটি, এটা হচ্ছে ফার্সি শব্দ। সুদটা হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ আজিয়াদা, বেশি, বেশি, জিয়াদা, বেশি অর্থে ব্যবহার হয় সুদ। আরবিতে বলে রিবা, আর বাংলাতে ফার্সিতে শব্দ হচ্ছে সুদ। কিন্তু ব্যবহারিত হিসাবে বেশি বেশি ব্যবহার করার ফলে এই ফার্সি ভাষাটা বাংলার মধ্যে চলে এসেছে, যে প্রত্যেক মানুষের কাছে সুদটাই যেন পরিষ্কার হয়ে গিয়েছে যে এটাই বাংলা ভাষা, কিন্তু আদৌ এটা বাংলা ভাষা নয়। আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য মুফতি, বিজ্ঞ মুফতি, ওস্তাজুল ওলামা, উনি বহু মঞ্চে কথাটা বলেন, বহু মঞ্চে কথাটা শুনেছি বলতে, যে একজন মুর্শিদাবাদ গ্রামাঞ্চলের মানুষ সৌদি গিয়েছে হজ করতে। হজ থেকে ফিরে আসার পর বলছে যে আমরা ওখানে থাকলাম 20 দিন, 30 দিন, 40 দিন থাকলাম, কিন্তু ওই দেশে বাংলা কথা শুনতে পেলাম না। শুধু একটাই বাংলা শুনলাম, ওরা আজানটা দিচ্ছে বাংলাতে, বাদ বাকি কোনোটাই আর বাংলা শুনতে পেলাম না, সবই আরবি বলছে, শুধু আজানটাই দেখলাম তারা বাংলাই বলছে। আচ্ছা, আজানটা কি বাংলা শব্দ? আজান শব্দ বাক্য টোটালটাই হচ্ছে আরবি, কিন্তু ব্যবহার যেহেতু প্রতিনিয়ত আমরা সকাল, দুপুর, বৈকাল, সন্ধ্যা, রাত্রি আমরা প্রতিনিয়ত শুনছি বলে এই ব্যবহারে মনে হয়ে গিয়েছে এটা আমাদের বাংলাই ভাষা। তদ্রূপ সুদ শব্দটি, সুদ বাড়তি বৃদ্ধি, এই বাড়তি বৃদ্ধি বিষয়
এটা আল্লাহ পাক হারাম করেছেন। বাকি থাকলো সুদ কাকে বলে, সুদের সংজ্ঞা কি, বাড়তি মানেই কি হারাম? এটা শাব্দিক অর্থ, কিন্তু শব্দের মূল অর্থ, আবিধানিক অর্থ, হাকিকি অরিজিনাল অর্থ কিন্তু বাড়তি মানেই হারাম নয়। সুদ মানে বাড়তি, সুদ মানে বেশি, কিন্তু বেশি মানেই হারাম না, বেশি মানেই নাজাইজ না, বেশি মানেই অবৈধ না, বেশি মানেও জাইজ। কোন অর্থে জাইজ? হাদিস শরীফে এসেছে, মিশকাত শরীফ 244 পৃষ্ঠার মধ্যে দেখলাম নবী পাক এই সুদ প্রসঙ্গে বলতে গিয়ে মানুষকে সতর্কীকরণ হিসাবে সাবধানতা অবলম্বন করার জন্য নবী পাক বললেন, কিয়ামতের দিবসে তোমরা দেখবে সুদ ভক্ষণকারী ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠানো হবে। তারা যখন কিয়ামতের তাদেরকে উঠানো হবে, তাদেরকে দেখে অন্যান্য জন বুঝে নিবে এই ব্যক্তি ছিল সুদখোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কেমন করে মানুষ চিনবে? নবী আমার বললেন, জলাতঙ্ক রোগ হলে, কুকুরে কামড়ানোর পর বিষক্রিয়া ঘটলে রোগী যেমন করে পাগলের মতো যত্রতত্র এদিক ওদিক ঘুরে বেড়াই, সুদখোর ব্যক্তিকে কিয়ামতের দিনে ওই পাগলের মতো করে, জলাতঙ্ক রোগের পাগলের মতো করে আল্লাহ পাক কিয়ামতের দিনে উঠাবে। এই দৃশ্য দেখার পরে অন্যান্য যে মানুষ দেখবে এই ব্যক্তি সুদখোর। সুদ ইসলামে শক্ত হারাম ছিল, শক্ত হারাম আছে, কিয়ামত পর্যন্ত শক্ত হারাম থাকবে। সুদকে হালাল বলার কোনো আলিমের ক্ষমতা নাই, কোনো মুফতির ক্ষমতা নাই, কোনো মুহাদ্দিসের ক্ষমতা নাই। সুদ হারাম ছিল, সুদ হারাম আছে, কিয়ামত পর্যন্ত সুদ হারাম থাকবে। সুদ কোনোদিনই বৈধ নয়, সুদ কোনোদিনই বৈধ নয়। নবী পাক বলেছেন, বহু গুনার মধ্য হতে সর্বনিকৃষ্ট গুনাহ কাবা শরীফের পাদদেশে গিয়ে আপন মায়ের সঙ্গে অবৈধ কর্মে যুক্ত থাকা যত নিকৃষ্ট হারাম, সুদ খাওয়া ব্যক্তির তদ্রূপ তেমন হারাম কাজের সঙ্গে যুক্ত হবে যদি কোনো ব্যক্তি সুদ খায়। সুদ প্রসঙ্গে এবার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বললেন যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আচ্ছা, সুদ টাইপের কি, সুদের সংজ্ঞা কি, সুদ হওয়ার জন্য শর্তাবলী কি? ফিকহ শাস্ত্রবিদ, অখণ্ড ভারতবর্ষের বিখ্যাত মুজাদ্দিদে আজম হুজুর আলা হযরত আজিমুল বারকাত ইমামে আহমদ রাজা ফাজিলে বাজাবি রহমাতুল্লাহ আলাইহি নতুন এডিশন ফতোয়ায়ে রাজাবিয়ার 14 খণ্ডের মধ্যে 312-13 পৃষ্ঠার মধ্যে দেখলাম সুদ প্রসঙ্গে একটা বিষয়, একটা ফতোয়া মসলা উনি নিয়ে এসেছেন। সেখানে আলোচিত হয়েছে সুদের জন্য শর্তাবলী। সুদ হবার জন্য 3টি শর্ত। সুদ মানে বেশি জিয়াদা, 1 টাকার পরিবর্তে 1.5 টাকা নেওয়া, 1 টাকার পরিবর্তে 2 টাকা নেওয়া, 1 টাকার পরিবর্তে 1 টাকা নেওয়া, সুদ না সমান সুদ না। 1 টাকার পরিবর্তে 1 টাকা দিলাম, 1 টাকা 25 পয়সা নিলাম, এই বাড়তি এটা হচ্ছে সুদ। কথা বুঝতে পারছেন? বাড়তিটা হচ্ছে সুদ। সুদের জন্য শর্তাবলী 3খানা, আমি সংক্ষিপ্তকরণে বলি। 1 নাম্বার শর্ত, সুদ প্রযোজ্য হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে সুদ গ্রহীতা
আর সুদ দাতা, যে সুদ দিচ্ছে আর যে সুদ গ্রহণ করছে বাড়তি, দিচ্ছে মূল আর নিচ্ছে বাড়তি। সুদ দাতা গ্রহীতা, সুদের কোনো জায়গাতে আলোচনা হলো, সুদ প্রসঙ্গে লিখনি হলো, ওই লিখনিতে যে যে ব্যক্তি সাক্ষী থাকলো, যে সুদখোর গুনাহ কাবিরা করলো, যারা যারা সাক্ষী থাকলো, এই সাক্ষী সুদের কারবারে যুক্ত থাকা ব্যক্তির সাক্ষী থাকার জন্য সেও হারাম কাজ করলো। উভয় হচ্ছে আপনার গুনেগার। সুদ যে খাচ্ছে সেও গুনহার কাজ করছে, আর যে সাক্ষী থাকছে সেও সুদের সঙ্গে সেও হারাম কাজ করছে। সুদের শর্তাবলীর মধ্যে 3টি শর্ত, খুব মনোযোগ। 1 নম্বর শর্ত হচ্ছে সুদ দাতা গ্রহীতা উভয়ে হতে হবে মুসলমান। 1 নম্বর শর্ত, উভয়ে মুসলমান। টাকার পরিবর্তে টাকা, ধানের পরিবর্তে ধান, গমের পরিবর্তে গম, খেজুরের পরিবর্তে খেজুর, লবণের পরিবর্তে লবণ, চিনির পরিবর্তে চিনি। এই বস্তু এক বস্তুর মধ্যে যদি কম বেশি হয়, এটাই হচ্ছে সুদ। কথা বুঝছেন? বস্তু 1 নম্বর শর্ত কি? উভয়ে মুসলিম হওয়া। উভয়ে মুসলিম হওয়া কেন? হেদায়ে আখেরাইন, হেদায়া শরীফ 3য় খণ্ড 286 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, লা রিবা বাইনাল মুসলিমে ওয়াল হারবি। মুসলিম আর নন মুসলিম, হারবি, কর দিয়ে ট্যাক্স দিয়ে কোনো কাফির কোনো দেশে বসবাস করেছে, এইরূপ হারবি মুসলিম নন মুসলিম উভয়ের মধ্যে নবী পাক বলেছেন যদি বাড়তি নাই বস্তু এক, সুদ হবে না, সুদ হবে না, সুদ হবে না। তাহলে সুদের জন্য 1 নম্বর শর্ত উভয়ে মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত বস্তু এক হওয়া। গমের পরিবর্তে গম বেশি নেওয়া, ধানের পরিবর্তে ধান বেশি নেওয়া। বস্তু এক বস্তুর মধ্যে কম বেশি। 1 নম্বর শর্ত উভয়ে মুসলিম। 2য় নম্বর শর্ত বস্তু এক। 3য় নম্বর শর্ত মালিক এক, যার কাছ থেকে নিব তাকেই বাড়তি দেওয়া। যার কাছ থেকে নিলাম 500 টাকা নিলাম, তাকে আমি ফেরত দিচ্ছি 520 টাকা, বাড়তি হলো। ব্যক্তি এক, বস্তু এক, উভয়ে মুসলিম। এই 3টি শর্ত যদি কোনো আলোচনা কোনো চুক্তির মধ্যে পাওয়া যায় তবেই হবে সেটা সুদ। আর সেই সুদটা হচ্ছে মুসলিম জাতির জন্য হারাম ছিল, আজও হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা বুঝতে পারলেন? এবার আসি বস্তু এক বস্তুর মধ্যে কম বেশি। কেমন? আমি ভারতীয় নাগরিক, আমি সৌদি হজ করতে গিয়েছি, 250 টাকা দিলাম, 10 টাকা পেলাম। সৌদির নাগরিক আমাকে 10 টাকা দিল, আমি তাকে টাকা বস্তু তো এক, ওটা কাগজের টাকা, এটাও কাগজের টাকা। 10 টাকা দিল, আমার কাছ থেকে নিচ্ছে 250 টাকা, সুদ হবে? আমি ভারতীয় নাগরিক, বাংলাদেশ আর ইন্ডিয়া 86 টাকা ইন্ডিয়ান টাকা, বাংলাদেশের 100 টাকা, 86 টাকা দিলাম, 100 টাকা নিলাম, টাকার পরিবর্তে টাকা বেশি পেলাম, সুদ হবে? টাকার পরিবর্তে টাকা বেশি পেলাম। বস্তু একই বস্তুর মধ্যে কম বেশি, কিন্তু বাড়তি হওয়া সত্ত্বেও এখানে সুদ হবে না। কেন সুদ হবে না? যেই রাষ্ট্রে বসবাস করি
সেই রাষ্ট্রের মুদ্রা, প্রচলিত মুদ্রা, ওই মুদ্রার মধ্যে এক বস্তুর মধ্যে যদি কম বেশি হয় তবেই সেটা সুদ হবে। কিন্তু একটা বিষয়ের উপরে লক্ষ্য রেখে হবে না। যেমন আমরা এদেশের মাটিতে বসবাস করি, বিভিন্ন জীবন বীমা, বিভিন্ন ডাক বিভাগের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন টেবিল, ব্যাংকের বিভিন্ন আপনার বিষয়, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় ডাক বিভাগ, জীবন বীমা, এলআইসি, ব্যাংকিং যে টাকা, আমি 1000 টাকা দিলাম, পরিবর্তে 1 বছর পর 200 টাকা বাড়তি পেলাম। 1000 টাকা দিলাম, 200 টাকা বাড়তি পেলাম। এই বাড়তি টাকাটা নেওয়া আমার জন্য বৈধ, হালাল না হারাম? হালাল না হারাম? জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, আমি 500 টাকার টেবিল প্রত্যেক মাসে জমা করছি, বছরে 6000 টাকা জমা পড়ল, 15 বছর পর জমা পড়েছে 18,000 টাকা, আমাকে দিল কোম্পানি 32,000 টাকা। টাকা দিয়েছি 18, পেলাম 32, 18 থেকে 32, 18 থেকে 32, 14,000 টাকা বাড়তি পেলাম। এই বাড়তি টাকাটা আমার জন্য সুদ হবে না হবে না? জানতে হবে না? সুদ হবে না হবে না? এই যে ব্যাংকিং ব্যবস্থাপনায় খুব সহজভাবে বুঝি, আমরা সুদ বলবো না, কারণ 3টি শর্ত সুদের জন্য। সমস্ত ফিকহ শাস্ত্রের ওলামায়ে আহনাফ, ওলামায়ে আরবা, প্রত্যেক আইম্মায়ে আরবা, প্রত্যেক ইমামগণের একই মত, 3টি শর্ত থাকলে তবেই সুদ হবে, নচেত সুদ হবে না, হবে না, হবে না। তাহলে উভয়ের মধ্যে প্রথম শর্ত মুসলিম হওয়া, দ্বিতীয় শর্ত বস্তুটা এক হওয়া, তৃতীয় শর্ত মালিকটা এক হওয়া। যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের মধ্যে, সেই রাষ্ট্রের প্রচলিত মুদ্রা, ওই মুদ্রার মধ্যে যদি কম বেশি হয়, মুসলিম ব্যক্তির মধ্যে যদি কম বেশি করা হয় তবেই সেটা সুদ, সেটা হবে হারাম, সেটা হবে অবৈধ। এ কোরআনের পরিভাষায় ওয়াহাররামা রিবা, আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছেন, হারাম করেছেন, হারাম করেছেন। যদি 3টি শর্ত একই সঙ্গে পাওয়া যায়, 2টো শর্ত পাওয়া গেল, ব্যাংকে টাকা রাখলাম 10,000 টাকা, এখানে টাকার পরিবর্তে একই দেশে একই আপনার মুদ্রা 1000 টাকা রাখলাম, 1 বছর পরে 1200 টাকা পেলাম, 200 টাকা বাড়তি পেলাম। এটা ইংরাজি ভাষায় ইন্টারেস্ট, বাংলায় প্রচলিত সুদ। সুদের 2টো অর্থ, একটা হচ্ছে আপনার শাব্দিক অর্থ আলাদা, ভিন্ন অর্থ লভ্যাংশ। এ যেটা পেলাম এটা আমার জন্য জায়েজ হবে কি হবে না? জায়েজ হবে কি হবে না? আমাদের ভারতবর্ষের মুফতি আজম হিদ আলাইহির রহমা রিদওয়ান এবং হযরতে মুফতি মোহাম্মদ আজম নুরি রহমাতুল্লাহ আলাই, উনার লিখিত ফতোয়া বই, ফতোয়ায়ে মুস্তাফাবিয়া, ফতোয়ায়ে দামাদে মুস্তাফা, বিভিন্ন ফতোয়ায়ে ফাইজুর রাসূল, বিভিন্ন ফতোয়ার মধ্যে এই মসলা পুরো ক্লিয়ার আপনার এসেছে। এটা একেবারে পুরো ক্লিয়ার করা হয়েছে। এই রূপ বাড়তি অবস্থাটা সুদ হবে কি হবে না? প্রত্যেক একই মত পোষণ করেছেন, এই বাড়তি যেটা পেলাম এটা সুদ হবে না, হবে না, হবে না। আমরা বাড়তিটা যদি না খাই, রাখলাম 10,000 টাকা ব্যাংকে, 1 বছর পরে ব্যাংকের ম্যানেজারকে বললাম বাড়তি টাকাটা আমি নিব না, আপনি টাকাটা নিয়ে নেন, আমাকে 10,000 টাকা ব্যাক দিন। এই 10,000 টাকা ব্যাক নিলাম, বাড়তি টাকাটা আমি নিব না যখন লিখিত দিলাম, আমার অ্যাকাউন্টে বাড়তি টাকাটা ব্যাংক ম্যানেজার রাখবে না রাখবে না? যখন লিখিত কাগজ দিয়ে দিব আমি বাড়তি নিব না, রাখবে রাখবে না? উঠিয়ে নিবে, উঠাবে না? উঠানোর পর নন মুসলিম উঠানোর পর আমাকে মারার জন্য, আমাকে জব্দ করার জন্য, আমাদেরকে জব্দ করার জন্য, আমার কওমকে জব্দ করার জন্য
তাদের গোত্র বিশেষে বিভিন্ন সংগঠন আছে, নিজে খাবে, সংগঠনকে দান করবে, সহযোগিতা করবে। বকলমে আমার বাড়তি টাকা দিয়ে আমার কমকে মারার জন্য আমি সহযোগিতা করলাম। কথাটা বুঝতে পারলেন? সহযোগিতা করলাম, তাহলে আমার উচিতটা কি হবে? বাড়তি যেটা নিলাম আমি সুদ হিসাবে নিলাম না, আমি লভ্যাংশ নিলাম। কেন? এই দারুল হার্ব, এই ভারতবর্ষের মাটিতে দারুল ইসলাম মুসলিম আপনার বস্তুর পরিবর্তে বস্তু, টাকার পরিবর্তে টাকা, একটি শর্ত আছে, কিন্তু দ্বিতীয় শর্ত নাই, তৃতীয় শর্ত নাই। দ্বিতীয় শর্ত কি? মালিক এক হওয়া। 3 নাম্বার শর্তটা কি? শুধু বস্তুর পরিবর্তে বস্তু। উভয়ে মুসলিম না, মালিক এক নয়। আজকে একজন ম্যানেজার, কালকে আরেকজন ম্যানেজার, পরশু আরেকজন ম্যানেজার। চেঞ্জ হয় কি হয় না? পরিবর্তন হয় কি হয় না? মালিকানা এক থাকে। আজকে একজন মুখ্যমন্ত্রী, কালকে আরেকজন মুখ্যমন্ত্রী, আজকে একজন অর্থমন্ত্রী, কালকে আরেকজন অর্থমন্ত্রী। মালিক চেঞ্জ, মালিক পরিবর্তন। এই পরিবর্তন হবার ফলে 3টি শর্ত একসঙ্গে না পাওয়ার ফলে কোনো মতেই এটা হারাম হবে না। কিছু মৌলভী সাহেব ভুল বিষয় ভুল বুঝে ভুল ফতোয়া প্রদান করছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে ভুল বিষয় থেকে দূরে থেকে, যাতে আমরা এই বাড়তি টাকাটা আমি নিব, নেওয়ার পরে মন যদি বেশি যদি মন বলে যে আমি বাড়তিটা ব্যবহার করব না, আমাদের মধ্যে গরিব দুঃখিনী অসহায় আছে, এদের মধ্যে আপনি বন্টন করে দিন। ফতোয়া আপনার জন্য খাওয়া জায়েজ, তাকুয়া পরহেজগারি আপনি নিজে না খেয়ে পরিবারের মধ্যে, গ্রামের মধ্যে ভালো মেধাসম্পন্ন ছেলে মেয়েদের মধ্যে আপনার টাকাটা আপনি বন্টন করে দিন। আপনার জন্য নেকিও হলো আর নিজ কমকে সহযোগিতা করা হলো। এই কথা বলেই আমার সংক্ষিপ্তকরণে সংক্ষিপ্ত বক্তব্য, আর একটা বিষয় ছিল যেতে পারলাম না, এখানেই বক্তব্যের সমাপ্তি। ভাষাগত হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।